নমস্কার দর্শক বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তা আজকে জ্যোতিষভিত্তিক ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। জ্যোতিষ সংক্রান্ত ভিডিও 2025 সাল নিয়ে এসেছি। 2025 সালে বৃষ রাশির জাতকরা কীরকম অতিবাহিত করতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা হবে। তা বৃহস্পতি, চারটি গ্রহ, বড় গ্রহ, বিগ প্ল্যানেট, বিশেষ করে বছরটা আলোচনা করা হয় বৃহস্পতির কারণে। বৃহস্পতি বৃষ রাশিতেই অবস্থান করেছে, আপনাদের রাশিতেই অবস্থান করেছে। কেতু কন্যা রাশিতে অবস্থান করেছে, রাহু মীন রাশিতে, শনি কুম্ভ রাশিতে। তা শনি ট্রানজিট করে যাবে ঠিক 29শে মার্চ মীন রাশিতে, আর রাহু ট্রানজিট করে যাবে আপনাদের 19শে মে। রাহু ট্রানজিট করে যাবে 19শে মে কুম্ভ রাশিতে। কেতুও ট্রানজিট করে যাবে সিংহ রাশিতে। তা এই হচ্ছে পরিবর্তন। তা বৃষ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমেই আলোচনা হবে। শরীর নিয়ে খুব একটা চিন্তা নেই বৃষ রাশির জাতকদের, তবুও গলা, টনসিল, ঘাড়ে ব্যথা, ঠান্ডা লাগা, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগ ভোগ থেকে সতর্ক থাকতে হবে। সেপ্টেম্বর আর অক্টোবরের হাফ পর্যন্ত শরীরের দিকে যত্ন নিন, সজাগ সতর্ক। এই দুটো মাস বি কেয়ারফুল। সেপ্টেম্বর মাস পুরোটা, অক্টোবরের মাস হাফ, যে শরীরের দিকে যত্ন নিন। তা অবশ্যই এবার আসি অর্থ বিষয়। কখনো ভালো কখনো খারাপ বৃষ রাশির জাতকরা, সেটা বৃষ রাশির জাতকরা থেকে ভালো কেউ জানে না। কিন্তু যতই ধাইয়া হোক, আপনাদের মার্চ মাসের পর থেকে আপনারা ধাইয়া পড়ছে। তা কী করে বুঝবেন আপনারা ধাইয়া? শনি যখন 29শে মার্চ মীন রাশিতে প্রবেশ করে যাবে, তার তৃতীয় দৃষ্টি পড়বে আপনাদের রাশির ওপর, তাই ধাইয়া। ধাইয়া হলে কিছুটা ডিস্টার্বনেস হয়, তৃতীয় দৃষ্টি খুব একটা ডিস্টার্বনেস দেবে না। এই বছরে অর্থ ও সাফল্য আসবেই আপনাদের, হঠাৎ অর্থ আসবেই। চেষ্টা রাখুন, সাফল্য পাবেন। কারণ শনি আপনাদের 10-11 ফল দিয়ে যাবে। শনি তো আপনাদের নবম দশমপতি, সে কিন্তু একাদশ ঘরে ট্রানজিট করবে, আপনাদের শুভ ফলই প্রদান করে যাবে। কর্মের দিকে আপনারা নজর রাখুন, কর্মফল ভালো করুন, আপনাদের কিন্তু ভালো ফল দেবে। কর্মর কথা বলি, কর্মে মাঝে মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট থাকবেই, কারণ আপনাদের দশম ঘরে রাহু আসবে, ঝামেলা ঝঞ্ঝাট থাকবেই। কিন্তু মাথা ঠান্ডা রেখে আপনাদেরই ওভারকাম করতে পারবেন। যদি মাথা ঠান্ডা রাখেন তবেই ওভারকাম হবে। এপ্রিল, আগস্ট আর নভেম্বর মাস কর্মভাব প্রচণ্ডভাবে শুভ। প্রেমের ক্ষেত্রে বলি, এতদিন যারা প্রেমে সফলতা পাচ্ছিলেন না, বিফলতার মুখ দেখছিলেন, তারা 19শে মের পর থেকে প্রেমে সাফল্য পাবেন। পুরো বছরটাই আপনাদের বলে রাখলাম, লিখে রাখুন, মিলিয়ে নেবেন। বিবাহের ক্ষেত্রে বলি, বিবাহের যোগ আছে, পুরো বছরেই বিবাহের যোগ আছে। তা আপনাদের বিবাহ যদি বছরটায় করা হয়, তা আপনাদের ক্ষেত্রে শুভ ফলই প্রদান করবে। অবশ্যই জোটক বিচার করেই বিয়ে করাই শুভ। দাম্পত্য জীবন শুভ হলেও বিবাদ এড়িয়ে চলুন। দাম্পত্য জীবন আপনাদের, কিন্তু বিবাদটা আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন। গাড়ি বা বাড়ি কেনা বেচা, মানে ক্রয় বিক্রয়ের ব্যাপারে বছরে প্রথম 4 মাস, যে মাসে কেতু চতুর্থ রাশিতে অবস্থান করবে 1.5 বছর, তাহলে আপনাদের প্রথম 4 মাস আপনাদের গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য শুভ সময়। তারপর কিন্তু কেতু আপনাদের চতুর্থ রাশিতে চলে আসবে, আপনাদের সময় কিন্তু সেই সময় শুভ নয়। তাহলে আর আপনাদের মাতার দিকে কেয়ার নেওয়ার শুরু করুন। মে মাস থেকে মায়ের শরীরের দিকে যত্ন নিন, মায়ের কর্মের দিকে যত্ন নিন, পিতার কর্মের দিকে নজর রাখুন, সেই দিকেও কিন্তু ডিস্টার্বনেস আসতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে যত্নের প্রয়োজন। পিতার স্বাস্থ্যের উন্নতি তো বছরে হবে, কিন্তু মায়ের দিকে কেয়ার অবশ্যই নিতে হবে। তা আপনাদের একটা রেমেডি বলে রাখি, নবগ্রহ বীজ মন্ত্র আপনারা জপ করবেন, সেটা তো আছেই।
আপনারা করবেন কি, সাদা আতপ চাল শিবের মাথায় অর্পণ করুন, নিজস্ব মনস্কামনা জানান, এতেই হবে। বছরটা আপনাদের শুভ কাটুক। জয় মা।